হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 4। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। এপিসোডের শুরুতেই দেখি সিয়ং হো রিউকে জিজ্ঞেস করে, মেনে নাও তুমি তোমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার আগের টাইমে যেতে পেরেছো, তাহলে তুমি কি করবে? রিউ বলে, আমি সেই সময়ে আর যেতেই চাইবো না। এরপর তারা দুইজন পুল থেকে বাইরে আসে। সিয়ং হো সবসময় গাড়িতে এক্সট্রা কাপড় রাখতো আর সে সেটা রিউকেও পরতে দেয়, কিন্তু সিয়ং হোর কাপড় তো রিউর অনেক বড় হচ্ছিল। এরপর তারা দুইজন টাইম ক্যাপসুল থেকে নিজেদের লেটারটা পড়তে লাগে। রিউ নিজের লেটার পড়ে তো অনেক এম্বারেসড ফিল করে, আর সিয়ং হো নিজের লেটার পড়ে সেটা তাড়াতাড়ি লুকাতে লাগে, কারণ সে তো তার লেটারে রিউর ব্যাপারেই লিখেছিল। তখন রিউ সিয়ং হোর লেটার পড়তে চায়, কারণ সিয়ং হো আগেই রিউর লেটারটাও পড়ে নিয়েছিল। তখন সিয়ং হো কোনো উপায় না পেয়ে তার লেটার নিয়ে সেখান থেকে পালাতে লাগে। রিউও তার পিছে পিছে দৌড়াতে লাগে তাকে ধরার জন্য। সিয়ং হো সেখান থেকে পালিয়ে তার বাসায় চলে আসে আর তার লেটারটা আবারও পড়ে। সে নিজের লেটার পড়েই শক হয়ে যায় আর বলে, আগে আমি রিউকে পছন্দ করতাম, আমি কি পাগল হয়ে গিয়েছিলাম? হয়তো টিনেজার ছিলাম তাই বুঝতে পারিনি। তাই সিয়ং হো তার লেটারটা ফোল্ড করে রেখে দেয়। পরের দিন সিয়ং হোর আম্মু অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কারণ তার ছুটি শেষ হয়ে গিয়েছে আর এইবারও তার ডিউটি অন্য একটা দেশে পড়েছে। সিয়ং হোর আব্বু জলদি বাসায় চলে আসে, কিন্তু বাসায় খাওয়ার জন্য কিছুই পায় না। যেহেতু সিয়ং হো আর তার আব্বু বেশিরভাগ সময় বাইরেই খায়, তাই তার আম্মু তাদের জন্য কিছুই রান্না করেনি। সিয়ং হো অফিস যাওয়ার সময় রিউর সাথে দেখা করে। রিউ তাকে বলে সে এখন থেকে বই পড়ে তার ড্রিম খুঁজে বের করবে, আর সে অনেক জবসের কথা বলতে লাগে, তার কি করা উচিত সেটাও জিজ্ঞেস করতে লাগে। রিউ যা ইচ্ছা তাই বলে যাচ্ছিল, তাই সিয়ং হো তার কথা পাত্তা দিচ্ছিল না। রিউ তার পিছে পিছে অফিসেই চলে আসে। যেহেতু তার কাছে কোনো কাজ ছিল না, তাই সে এখানেই থাকার ট্রাই করছিল। তখন সেখানে মিয়ং আসে আর বলে, ইউএস এর গ্রেভ কোম্পানি আমাদের কন্ট্যাক্ট করেছে, তারা সিউলে তাদের ব্রাঞ্চ খুলবে, আর তার জন্য আমাদেরকেই তারা প্রজেক্টটা দিতে চায়, আর তারা আমাদের পার্সোনাল ইমেইলও করেছে, আর এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এরপর তারা তিনজনই সেই মেইলটা পড়তে লাগে। যেহেতু সিয়ং হো আর মিয়ং দুইজনই ইংলিশ বেশি পারতো না, তাই তারা দুইজনই বিজনেস রিপ্লে করতে পারতো না, কিন্তু রিও এইসব ব্যাপারে এক্সপার্ট ছিল। সে মেইলটা দেখেই বলে দেয় এটা জেনিফার পাঠিয়েছে, আর সে ছোট ছোট সব কিছুই খেয়াল করে। তারা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডস কোম্পানি, তাই তাদের স্ট্যান্ডার্ড ফলো করেই তোমাদেরকে রিপ্লে করতে হবে। মিয়ং বলে, তাহলে মিস রিও আপনিও তো ইউএসএ কাজ করতেন, কোন কোম্পানিতে যেন আপনি কাজ করতেন? রিউ বলে, আমি গ্রেভ কোম্পানিতেই কাজ করতাম। তখন মিয়ং রিউকে এখন হেল্প করতে বলে। সিয়ং হো রিউকে গ্রেভ কোম্পানির সাথে জড়াতে চায় না, তাই সে বলে রিউকে ডিস্টার্ব করতে হবে না, আমি আজই একটা ইংলিশ কোর্সে জয়েন করব আর ইমেইলের রিপ্লে করে দিব। কিন্তু মিয়ং তো বারবার রিউকেই বলছিল, আর রিউও সিয়ং হোকে হেল্প করতে চাইছিল, তাই সে রিপ্লেটা করে দেয়। এরপর তারা দুইজন বসে কাজ করছিল আর তাদের উপর ফলো করছিল লিনা। সিয়ং হো তাকে জিজ্ঞেস করে তার প্রবলেম হবে কিনা আবার গ্রেভ কোম্পানির সাথে জড়াচ্ছে। রিও বলে, ইচ্ছে তো করছিল না, কিন্তু তোকে তো প্রবলেমে ফেলেও যেতে পারি না। অন্যদিকে সিয়ং হোর আম্মু মিনিস্ট্রি অফিসে পৌঁছে যায়। মিনিস্টার তাকে বলে সে তাড়াতাড়ি বলে দিবে তাদের নেক্সট ডিউটি কোথায় করতে হবে। অন্যদিকে ময়ূম একটা স্টোরে ড্রিঙ্কস নিতে আসে, আর সেম টাইমে দানহো সেই ড্রিঙ্কসটাই নিতে লাগে। তারা একে অপরকে দেখে শক হয়ে যায়। ময়ূম জিজ্ঞেস করে, তুমি আমার নাম কিভাবে জানলে? দানহো বলে, আমি খুঁজে বের করেছি, কারণ আমি এত তাড়াতাড়ি কারো সাহায্য ভুলে যাই না। তাছাড়া তুমি কি এখানে আশেপাশেই থাকো? ময়ূম হ্যাঁ বলে। দানহো বলে, যাক ভালো হয়েছে, আমিও এখানেই শিফট হয়েছি, এখন তো মাঝে মাঝেই দেখা হবে। ময়ূম বলে, এখন তো ক্যানটা ছেড়ে দাও, এটা আমার ফেভারিট ক্যান, আর এটাই লাস্ট ক্যান এখানের। কিন্তু দানহুরও এটাই ফেভারিট ছিল, তাই সেও এটা ছাড়ে না। ময়ূম বলে, আমি 20 বছর ধরে এই ড্রিঙ্কসটা খাচ্ছি, তাই প্লিজ ছেড়ে দাও। দানহু বলে, আমি তো 21 বছর ধরে খাই। তখন সেখানে সিয়ং হো আর রিউ আসে, আর তাদের এভাবে দেখে তারাও শক হয়ে যায়। দানহু সবাইকে বলে সে এখানে শিফট হয়েছে, আর সে একজন নিউজ রিপোর্টার। দানহু রিউকে বলে তারা ফার্স্ট টাইম দেখা করছে, কিন্তু তার মনে হচ্ছে সে রিউকে আগেও দেখেছে। রিউ বলে, আমি অনেক বছর পর কোরিয়া আসলাম, হয়তো আমি অনেক বিউটিফুল তাই এমন মনে হচ্ছে। সিয়ং হো তো রিউকে ট্রল করতে লাগে। দানহু বলে, হয়তো আমারই ভুল হয়েছে, আর রিউকে সরি বলে। দানহু বলে, আচ্ছা তোমরা তিনজন কি চাইল্ডহুড ফ্রেন্ডস? সিয়ং হো বলে, হ্যাঁ বলতে পারো,
কারণ আমাদের আম্মুরাও স্কুল ফ্রেন্ডস ছিল, আর তাদের জন্য আমরাও ছোট থেকেই ফ্রেন্ডস। সিয়ংহো বলে, তাছাড়া তুমি এত বছর কোথায় ছিলে? দানহো এই কথার অ্যান্সার দেয় না, আর তার একটা কাজ চলে এসেছে বলে সেখান থেকে চলে যায়। এরপর তারা তিনজন একসাথেই বাসায় যাচ্ছিল। রিউ তাকে টাইম ক্যাপসুলের কথা বলে যে তারা ময়ূমের লেটারটা খুঁজে পায়নি। ময়ূম বলে, আমি সেটা কিছুদিন আগেই বের করে নিয়েছিলাম। রিউ বলে, তুই কি আমাদের লেটারটাও পড়েছিস? ময়ূম বলে, হ্যাঁ। রিউ বলে, সিয়ংহো লেটারে কি লেখা ছিল? কারণ সিয়ংহো আমার লেটারটা পড়ে নিয়েছে, কিন্তু তার লেটারটা পড়তেই দেয়নি। ময়ূম যেহেতু সিয়ংহোর লেটারটাও পড়ে নিয়েছিল, তাই সিয়ংহো ভয় পেয়ে যায় ময়ূম যদি আবার তাকে বলে দেয়। কিন্তু ময়ূম সিয়ংহোর ব্যাপারটা বুঝতে পারে আর বলে সে ভুলে গিয়েছে কি লেখা ছিল। পরের দিন তারা তিনজন গ্রেভ কোম্পানির সাথে অনলাইন মিটিং করছিল, আর গ্রেভ কোম্পানির কিছু মানুষ কোরিয়া আসবে তাদের সাথে মিটিং করতে। এটা শুনে তারা তো অনেক হ্যাপি হয়। সিয়ংহো আর মিয়ং চলে যায় সব ঠিক করতে, কিন্তু তাদের কল এখনো ডিসকানেক্ট হয়নি। তখন রিউ তাদের কথা শুনছিল। তারা বলে এটা তো শুধুমাত্র একটা ফর্মালিটি মিটিং, কারণ তাদের কোম্পানি একদম নতুন, আর তারা তো এইচ আর্কিটেকচার কোম্পানির সামনে কিছুই না। যেহেতু রিকমেন্ডেশনে এসেছে তাই মিট তো করতে হবে, তাছাড়া যেহেতু মানাই করে দিব। এটা শুনে রিউ অনেক স্যাড হয় আর রাগও হয়। এরপর দেখি দানহো তো ময়ূমদের বাসার পাশেই শিফট হয়েছে। ময়ূমের আম্মু যখন একটা ভারী বক্স নিয়ে যাচ্ছিল, দানহো তার হেল্প করে। অন্যদিকে ময়ূম দানহোর প্রোফাইল চেক করে বুঝতে পারে সে আসলে একজন নিউজ রিপোর্টার। এরপর সে একটা বাচ্চাকে দেখে যে কিছু খুঁজছিল। ময়ূম জিজ্ঞেস করে সে কি খুঁজছে। বাচ্চাটা বলে কাল রাতে সে আকাশে কিছু শাইন করতে দেখেছে, আর সেটা এখানে এসেই পড়েছিল। নিশ্চয়ই সেটা একটা ইউএফও ছিল। এটা শুনে ময়ূম বলে, তুমি কি এলিয়েনে ট্রাস্ট করো? আমিও এলিয়েনে ট্রাস্ট করি, তাই আমিও তোমাকে খুঁজতে হেল্প করব। সেই বাচ্চা বলে, আমি একাই খুঁজে নিব। আমার আব্বু বলেছে কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা না বলতে। অন্যদিকে দানহো ময়ূমের আম্মুর অফিসে আসে সেই বক্সটা নিয়ে। তখন রিউর আম্মুর সাথেও দানহোর পরিচয় হয়। রিউর আম্মু বলে দানহো দেখতেও হ্যান্ডসাম আর একজন নিউজ রিপোর্টার, রিউর সাথে তাকে অনেক সুন্দর করে মানাবে, তাই না? ময়ূমের আম্মু বলে এটার কোনো চান্সই নেই। তখন একটা কল আসে, আর সে বলতে পারে না কেন দানহোর সাথে তার চান্স নেই, কিন্তু রিউর আম্মু তো দানহুকেই পছন্দ করে ফেলে। অন্যদিকে ময়ূম পার্কে সসেজ খেতে খেতে হাঁটছিল। তখন সে আবার সেই বাচ্চাটাকে দেখতে পায়। সে তাকে সসেজ অফার করে। বাচ্চা বলে, আমার আব্বু কারো থেকে কিছু খেতে মানা করেছে। এটা শুনে ময়ূম তাকে একটা চকলেট অফার করে। বাচ্চা বলে, চকলেট দেখে আপনি আমাকে কিডন্যাপ করতে চান? আপনি এখান থেকে চলে যান, নয়তো আমি পুলিশকে কল করব। ময়ূম বলে, ডোন্ট ওয়ারি, আমিও পুলিশের সাথেই কাজ করি। আমাদের ইমার্জেন্সি নাম্বার হচ্ছে 119। তুমি অ্যাম্বুলেন্সের মতো বড় একটা গাড়ি দেখেছো, সেটাতেই আমি কাজ করি। অন্যদিকে রিও সিয়ংহুকে তার সাথে খাবার খেতে যেতে বলে, কিন্তু সিয়ংহু তো মিটিংয়ের জন্য প্রেজেন্টেশন রেডি করায় বিজি ছিল, তাই সিয়ংহু তাকে এখান থেকে যেতে বলে। রিও বলে, এইসব কিছু করতে হবে না, সেই ফ্রডসদের সাথে কাজ করার কোনো দরকার নেই। সিয়ংহু বলে, কি বলছো তুমি এইসব? রিও তখন বলে দেয় তারা তোমাকে প্রজেক্ট দিবে না, তারা অলরেডি এইচ আর্কিটেকচার কোম্পানিকে সিলেক্ট করে নিয়েছে। তারা শুধু ফর্মালিটিসের জন্য মিটিং করবে, হয়তো তোমার আইডিয়া চুরিও করতে পারে। কাল তারা কল ডিসকানেক্ট করতে ভুলে গিয়েছে আর সব শুনে ফেলেছি। সিয়ংহো বলে সে এইসব যেন মিয়ংকে না বলে, আর সে অফিসিয়ালি এটা শুনেনি, তাই সে তার কাজ করবে আর সে তার বেস্টটাই দিবে। রিও বলে, তুই শুধু শুধু কষ্ট কেন করছিস? আমি জানি তারা কত খারাপ, তারা কারো কষ্ট দেখে না। অন্যদিকে লিনা একটা জিমে যায়, সেখানে তার ট্রেনার ছিল রিওর ছোট ভাই ডংজিন। লিনাকে দেখে সে ফার্স্টে ডিসকারেজ করে দেয়, তাকে জিমের খারাপ অবস্থার কথা বলতে লাগে। তখন ডংজিনের বস তাকে সাইডে সরিয়ে দেয় আর লিনাকে নিয়ে অফিসে যায়। অন্যদিকে ময়ূম রিওকে সেই বাচ্চার কথা বলে, কিন্তু সে তার নাম ঠিকানা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছে। তারা দুইজন ডিনার করে বাইরে যাওয়ার প্ল্যান করছিল। ময়ূম সিয়ংহুকে কল করতে চায়, কিন্তু রিও তাকে মানা করে দেয়। অন্যদিকে মিয়ং এই প্রজেক্টের জন্য অনেক হার্ডওয়ার্ক করে আর সেই ইউনিক আইডিয়াসও দেয়, কিন্তু সিয়ংহুর মিয়ংয়ের জন্য খারাপ লাগছিল, কারণ রিও যা বলেছে তা যদি সত্য হয় মিয়ং অনেক কষ্ট পাবে। এরপর দেখি ময়ূম একটা স্টোরে একটা চকলেট নিতে যায়, আর দানহো সেম টাইমেই সেই চকলেটটা নিতে লাগে। ময়ূম বলে, তুমি সব সময় আমার জিনিস নিতে চলে আসো কেন? এটা অনেক রেয়ার চকলেট, আর এটা শুধু আমার জন্যই উনি স্টোরে রাখে। দানহো বলে, তাহলে এখন তো ডিমান্ডও বেড়ে যাবে।
তখন সেখানে একজন স্টাফ সেম চকলেট নিয়ে আসে আর তারা দুইজনই চকলেট পায়। এরপর দানহু বাসায় এসে একটা মেমোরি কার্ড থেকে 2007 আর 2008 সালের কিছু পিকচার খুঁজে পায়, যেখানে সিয়ংহুর সুইমিং অলিম্পিকেরও পিকচার ছিল। আর দানহু সিয়ংহুরও অনেক পিকচার তুলেছিল। আর একটা পিকচারে সে রিউর আর সিয়ংহুকে একসাথে দেখে, আর তখনই সে রিউকে প্রথমবার দেখেছিল। অন্যদিকে সিয়ংহু মিটিংয়ের জন্য রেডি হচ্ছিল, তখন দানহু তাকে সেই পিকচারটা পাঠিয়ে দেয়। যাওয়ার সময় মিয়ং রিউর ব্যাপারে জিজ্ঞেস করে। সিয়ংহু বলে রিউ আসবে না, কিন্তু অফিসের বাইরে এসেই তারা রিউকে দেখতে পায়। এরপর তারা তিনজন মিটিংয়ের জায়গায় পৌঁছে যায়। সিয়ংহু বলে তুই তো বলেছিলি আসবি না। রিউ বলে তোর জন্য চিন্তা হচ্ছিল, যদি তাদের ইংলিশ আবার তোর মাথার উপর দিয়ে চলে যায়। তখন সেখানে গ্রেভসের লোকও চলে আসে, আর সেখানে ক্রিস নামের একজন লোক ছিল, যে গ্রেভ কোম্পানির চিফ ম্যানেজার ছিল। এখানে এসে ক্রিস রিউর অনেক তারিফ করতে লাগে। আসলে ক্রিস, জেনিফার, রিউ আর একজন লোক, ওরা চারজন এক টিমের ছিল, আর তারা তিনজনই তাদের কাজ রিউকে দিয়েই করাতো। এরপর তাদের মিটিং শেষ হয়। জেনিফারের কাছে সিয়ংহুদের প্রপোজাল অনেক ভালো লাগে, কিন্তু ক্রিস বলে ওরা একদম নিউ কোম্পানি, ওদের এভাবে ট্রাস্ট করা যাবে না। তখন জেনিফার মিটিং রুমে চলে যায়, আর রিউ এইবারও তাদের কথা শুনে নেয়। তখন ক্রিস রিউকে বলছিল, তুমি আমাদের ছেড়ে চলে কেন এসেছ? তুমি তো একটা এআই থেকে কম ছিলে না। তোমার মনে আছে তো আমাদের কথা তুমি কিভাবে সব মেনে নিতে? এইসব শুনে রিউর রাগ হতে লাগে। তখন ক্রিস তার মাথায় হাত দেয়। এটা দেখে সিয়ংহু ক্রিসের কলার চেপে ধরে। ক্রিস বলে তুই কার কলার চেপে ধরেছিস? তোর সাহস কত বড়? আমি চাইলে এখনই তোর কোম্পানি শেষ করে দিতে পারি। রিউ তাদের ঝগড়া থামায়, আর ক্রিসকে বলে সে যেন তাদের কোম্পানির কিছুই না করে। যেহেতু সব রিউর দোষ, তাই রিউই সিয়ংহুর কোম্পানি ছেড়ে দিবে। আর সে ক্রিসকে সরি বলে, কিন্তু ক্রিস তাকে উল্টাপাল্টা কথা শোনাতে লাগে আর বলে রিউ যেন তাকে প্লিজ বলে মাফ চায়। এটা শুনে রিউ রেগে ক্রিসের গালে একটা জোরে থাপ্পড় মারে আর বলে এই থাপ্পড় হচ্ছে আমার ফ্রেন্ডসদের ইনসাল্ট করার জন্য। আর তার হাঁটুতে একটা লাথি মারে, বলে এটা হচ্ছে একটা কলিগ হিসেবে। রিউ বলে তুই যদি ওর কোম্পানির দিকে চোখও তুলিস, আমি কিন্তু তোর সব কর্মকাণ্ড ফাঁস করে দিব। তোর ওইসব প্রমাণ বের করতে আমার কিন্তু সময় লাগবে না। এরপর রিউ সেখান থেকে চলে যায়। সিয়ংহুকও তার ফলো করতে লাগে। রিউ হিল পরায় তার পায়ে ব্যথা হয়ে গিয়েছিল, তাই সিয়ংহু তার জন্য স্লিপার্স নিয়ে আসে। রিউ বলে হয়তো আমারই ভুল ছিল, তাই তো আমি সেই কোম্পানি ছেড়ে চলে এসেছি। সিয়ংহু বলে তোমার কোনো ভুল ছিল না, তারা তো তোমাকে হ্যারেস করেছে, তোমাকে দিয়ে এক্সট্রা কাজও করিয়েছে। তখন সে রিউকে নিয়ে একটা জায়গায় যায় আর সেখানে অনেকক্ষণ গল্প করে। রিউ বলে তুই তো আমাকে ইমপ্রেস করে দিয়েছিস, তারা রিজেক্ট করবে জেনেও তুই কত সুন্দর করে প্রেজেন্টেশন বানিয়েছিস। তখন মিয়ং তাকে কল করে আর বলে আমরা গ্রেভসের প্রজেক্ট পেয়ে গিয়েছি, কিন্তু এই ব্রাঞ্চের না, এর থেকেও বড় একটা স্টোরের। জেনিফারের কাছে আমাদের প্রেজেন্টেশন অনেক ভালো লেগেছে। আর রিউকে একটা গুড নিউজও বলে দেন, সেই ক্রিসকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। এরপর পাস্টের একটা সিন দেখানো হয়, যখন ক্রিস মায়ের খেয়ে এসে মিয়ংকে অনেক ইনসাল্ট করে আর তাকে অনেক খারাপভাবে কথা শোনায়, কিন্তু মিয়ং এই সবই রেকর্ড করে নেয়। আর দেখায় গ্রেভের প্রেসিডেন্টের সাথে মিয়ংয়ের ইনস্টাগ্রাম ফ্রেন্ড ছিল, আর মিয়ংয়ের করার রেকর্ডটা সে প্রেসিডেন্টকে পাঠিয়ে দেয়। আর ক্রিসকে তখনই কোম্পানি থেকে বের করে দিয়েছিল। এইসব সিয়ংহু রিউকে বলে, আর রিউ খুশিতে সিয়ংহুকে হাগ করে নেয়। তখন 2007 সালের একটা সিন দেখানো হয়, যখন সিয়ংহুর অলিম্পিক সুইমিং ম্যাচ ছিল আর রিউ সেখানে গিয়েছিল তার এক্সাম বাদ দিয়ে। রিউ তার কাছে একটা ফোন গিফট চায়, সিয়ংহু তাকে মানা করে দেয় আর তার মেডেলটাই রিউর গলায় পরিয়ে দেয়। আর তখনই দানহু দূর থেকে তাদের একটা ছবি তুলেছিল, আর তারা দুইজনই খুশি হয়ে বাসায় যাচ্ছিল। তখন সিয়ংহুর ভয়েসে তার লেখা টাইম ক্যাপসুলে লেটারটা শোনানো হয়। সে লিখেছে, আমার ফাইনাল ম্যাচ, আমার আব্বু আম্মুও আসেনি, কিন্তু রিউ তার এক্সাম ছেড়ে আমার জন্য এসেছিল। তখনই আমি বুঝতে পারি আমি রিউকে কতটা পছন্দ করি। ছোট থেকেই আমি তাকে পছন্দ করি, কিন্তু সাহস করে বলতে পারিনি, কারণ আমি ভয় পেতাম যদি এতে আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যায়। তাই আমি ডিসাইড করি আমরা যখন 20s হব তখন আমি তাকে এই ফিলিংসটার ব্যাপারে বলবো। কিন্তু তখন রিউ ইউএসএ ছিল আর সিয়ংহু তার ফিলিংসের ব্যাপারে বলতে ইউএসএ গিয়েছিল। তারা সারাদিন অনেক গল্প করে। সিয়ংহু তাকে তার আম্মুর পাঠানো অনেক খাবার দেয় আর রিউর ফেভারিটস কমিক্সগুলোও নিয়ে আসে। রিউ এইসব দেখে বলে তুই সবচেয়ে বেস্ট, আর তাকে হাগ করে একটু ইমোশনাল হয়ে যায়।
তখন রিউ সিয়ংহোর কাঁধেই ঘুমিয়ে পড়ে আর সিয়ংহোর হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছিল। আর প্রেজেন্টে আবার রিউ তাকে হাক করে তার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।